কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এখন ব্রিটিশ সুন্দর ভট্টাচার্য। উপস্থিত সকলকে জয়গুরু। এই দুর্যোগের মধ্যেও আপনারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেক কথা আমরা শুনেছি, অনেক কথা শুনবো, কিন্তু একটা জিনিস ভাবতে গেলে আমরা খুব অবাক হয়ে যাই। আপনারা সবাই জানেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন পাবনা জেলার হিমায়তপুরে 30শে ভাদ্র তাল নবমী তিথিতে। শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবীর তিরোধানের পর পাবনায় একটা হাওয়া চলছিল যে ঠাকুরের মা তো আজকে নেই, তাহলে ঠাকুরের যতই লোক ঠকানো বিদ্যা সেগুলো এবার সব ভেস্তে যাবে। কারণ পাবনার মানুষের একটা ধারণা ছিল যে ঠাকুরকে পরিচালনা করতেন তার মা, ঠাকুরের আসল কিছু ছিল না। তো একজন দাদা আশ্রমেই থাকেন, তিনি এসে বললেন যে ঠাকুর, পাবনার লোক এই কথা বলছে। পরম দয়াল বললেন, শোনো, যে আগুন আমি লাগিয়ে দিয়েছি পৃথিবীতে এমন কোনো জল নেই যে সে আগুন নিভিয়ে দেবে। তোমরা যদি তাতে খড়কুটো দাও তাহলে আগুন দাও দাও করে জ্বলবে, আর যদি না দাও তাও আগুন ধিক ধিক করে জ্বলবে। তার প্রমাণ আজকে আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি। কোথায় দেওঘর, কোথায় আপনারা, কোথায় আমরা কলকাতায়, বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আজকে তাকে নিয়ে এগিয়ে চলেছে। তো সেই ঘুরে ফিরে একটাই জিনিস, যেটা মূল কথা, যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে কোন রকমে কপালে ঠেকিয়ে পয়সাটা রেখে দিতে পারলেই আমাদের ইষ্টভীতি কমপ্লিট হয়ে গেল। যাক, ইষ্টভীতি করাটা আমার দরকার ছিল, আমি সকালবেলায় কমপ্লিট করে দিয়েছি। এই ইষ্টভীতি সম্পর্কে পরম দয়াল বললেন যে যদি একটা মানুষ ঠিক করে ইষ্টভীতি করে, বিপদ আপদ মানুষের জীবনে আসতে পারে, কিন্তু সে মরবে না, সে মরবে না। আজকে সৎসঙ্গীদের মধ্যে এই ইষ্টভীতি করার একটা যে প্রবণতা, যে সন্তান জন্মগ্রহণ করেনি তার পিতামাতা তার জন্য ইষ্টভীতি করছে। কিভাবে? একজন মা ঠাকুরের কাছে সকালবেলায় আসলেন, এসে বললেন, ঠাকুর, সকালবেলায় একটু ভাত রান্না করেছি, ছেলে দুটোকে বললাম যে দেখ, এই ভাতটা আমি এখানে রাখলাম, তোরা কিন্তু কেউ খাস না, আমি পয়সা নিয়ে আসি, ইষ্টভীতি করে তারপরে খাবি। তার মধ্যে একটি ছেলে কি করলো, সে হাতে করে একটু ভাত তুলে মুখের মধ্যে দিয়ে দিল। মা এসে বললেন, কি সর্বনাশ করলি, ইষ্টভীতি না করে খেয়ে ফেললি। তখন ছেলেটি বলল, মা, আমি কি গলায় আঙুল দিয়ে ভাতটা বের করে দেব? মা বললেন যে না বাবা, তোকে আর এত কষ্ট করতে হবে না। মাটি যখন সকালবেলায় দৌড়াতে দৌড়াতে এসে ঠাকুরের কাছে নিবেদন করলেন, শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, রং লেগে গেছে। সত্যি তো, আজকে রং লেগে গেছে বলেই আমরা আপনারা সব এক জায়গায় মিলিত হতে পেরেছি। তাকে ভালোবাসার মধ্যে দিয়ে, তাকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসা না, তাকে আমার পরিবারের একজন মনে করতে হবে। আমি কিছু করলে তার প্রাণে ব্যথা লাগবে। আমরা কি অন্যায় কাজ করি না? কিন্তু করতে গেল কোথাও যেন মনে হয় না, কাজটা হয়তো ভুল করে ফেললাম। একজন মা 11টার সময় ঠাকুরের কাছে আসছেন। তখন একটা অদ্ভুত জিনিস ছিল, মানে ঠাকুর বাড়িতে এবং ঠাকুর এত সময় মেনে চলতেন যেটা ভাবা যায় না। তো ঠাকুর প্রত্যেক দিনই
একটা নির্দিষ্ট টাইমে উঠে স্নান করতে যেতেন, কিন্তু যেদিন উঠতেন না সেদিন মোটামুটি আশ্রমের লোকজন জানতো যে আজকে কিছু একটা ঘটনা ঘটবে, তাই তিনি উঠছেন না। তো একদিন সেই মাটি যখন আসলেন, এসে প্রণাম করতেই ঠাকুর বললেন, কিরে এত দেরি? তখন মাটি বললেন, ঠাকুর আপনি তো জানেন সংসারের কত কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, জলের ছড়া দিলাম ঘরে, গরু বের করলাম, এই কাজ কর্ম, রান্না বান্না, কাজের লোক আসবে, তাকে সবকিছু বুঝিয়ে কোন রকমে দুটো মুখে দিয়েই আপনার কাছে ছুটে আসছি। পরম দয়াল হাসতে হাসতে বললেন, আমি কি তোর সংসারের বাইরে? আমি কি তোর সংসারের বাইরে? তাহলে আমাকে মনে করতে হবে যে তিনি আমার সংসারের মধ্যে, তাকে ছাড়া আমার এই জীবনে আর কিছু নেই। আমি আরেকটা ঘটনা বলে শেষ করব। আমরা মনে করি ঠাকুর দেবতা মানে বসে ধূপ জ্বালাতে হবে, ঘন্টা বাজাতে হবে, কাসর বাজাতে হবে, কিন্তু পরম দয়ালের কাছে এসে আমরা কিন্তু সেসব কিছুই দেখিনি। আমার জীবনের পরম সৌভাগ্য যে খুব অল্প বয়সেও আমি পরম দয়ালকে দু চোখ দিয়ে দর্শন করেছি, তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। তো এটা নিঃসন্দেহে যে এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হয় বলে আমি অন্তত জানি না। তো এই পরম দয়াল একদিন, আমরা যে আনন্দবাজার পত্রিকা পড়ি, সেই আনন্দবাজার পত্রিকার তদানীন্তন যে সম্পাদক ছিলেন, তিনি ঠাকুরের কাছে এসছেন, এসে বসে আছেন, সবকিছু দেখে বললেন, ঠাকুর এই আপনি যে জিনিসগুলো করছেন এগুলো কাগজে ছাপান না কেন? তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে আপনি সকাল থেকে কি করেন? তো ভদ্রলোক বললেন, আমি সকাল থেকে উঠে এই করি, বাজারে যাই, বাজার করে আনি, অমুক করি তমুক করি। তো শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি যে সকাল থেকে এত কাজ করেন সেগুলো আপনি কেন কাগজে ছাপান না? তো তিনি বললেন যে ঠাকুর এটা তো আমার পরিবারের জন্য করি, আমি আমার পরিবারের জন্য যা করি সেটা আমি কাগজে ছাপাবো কেন? পরম দয়াল বললেন, আমার আর এই জীবনে পরোপকার করা হলো না। আমি যা করি সেটা আমি আমার পুরো পরিবারের জন্য করি, পরিবার ছাড়া পরিবারের বাইরে আমার আর কিছু নেই। তাই প্রত্যেককে একটা কথাই বলি যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার নিরামিষ আহার, কোনো নাম আমরা মনে করি পারবো না পারবো না। কতগুলো ভ্রান্ত ধারণা, কতগুলো ভ্রান্ত ধারণা আমাদের মাথার মধ্যে রয়েছে যে নিরামিষ খেলে জীবনে দাঁড়ানো যায় না। এই কথা যারা বলেন তাদের নিয়ে আসবেন আমাদের কাছে, দেখিয়ে দেবো যে এক একটা মেডিকেল কলেজ, এক একটা হাসপাতালে কত ডাক্তার আছেন যারা আজন্ম নিরামিষ আছেন। তাহলে তারা কি করে? একটা ডাক্তার হওয়া তো ইয়ার্কি মারা কথা নয়, তো তারা কি করে ডাক্তার হলেন? তারা তো সারা জীবনে আমিষ বলে কি জিনিস জানেনই না। তো তিনি যা বলেছেন সেটা আমরা চেষ্টা করব, আর এই চেষ্টা মানে ওই একদিন করব, শুক্রবার দিনটা নিরামিষ খাবো, এটা কিন্তু তিনি কোথাও বলেননি। তো সুতরাং আমরা যেন সব দিনই নিরামিষ খেতে পারি। আর আসুন, যারা এখনো দেওঘর যাননি তারা একবার দেওঘরে গিয়ে পরম দয়ালের রাতুল চরণে আভূমি প্রণাম জানিয়ে আসুন। আর এই যে ডিপি ওয়ার্ক চলছে আজ সর্বত্র, তাতে অংশগ্রহণ করুন। কেউ যেন পেছনে পড়ে না থাকে, আমরা যেন সবাইকে নিয়ে পরম দয়ালের যা যা বলেছেন তার সেই আদর্শের দিকে এগিয়ে যেতে পারি। সকলের শারীরিক মানসিক সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।